গুড মর্নিং দার্জিলিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ট্রাভেল উইথ সমিতে স্বাগত। দার্জিলিং মানে কিন্তু শুধু ম্যাল বা তার আশপাশটা নয়, দার্জিলিংয়ের আশেপাশে আছে অনেক অফবিট জায়গা। সেরকম কিছু অফবিট জায়গায় আজ আমাদের গন্তব্য। যেমন আমরা আজ দেখব লামাহাট্টা, তিনচুলে, ত্রিবেণী, এছাড়াও ঘুম মনেস্ট্রি আর বাতাসিয়া লুপ তো আছেই। যদিও সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম আকাশের মুখ আজকে ভার, তাই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়েই ব্রেকফাস্ট করতে চললাম কেভেন্টার্সে। কেভেন্টার্সে অনেক রকমের ব্রেকফাস্ট পাওয়া গেলেও এখানে সবথেকে পপুলার হলো ইংলিশ ব্রেকফাস্ট, যা মূলত চিকেন, পর্ক বা বেকন দিয়ে হয়ে থাকে। আমরা এখানে চিকেন ব্রেকফাস্ট প্ল্যাটার নিলাম, যার দাম পড়ল 420 টাকা প্রতি প্লেট। আগের বার এখানে যখন এসেছিলাম খাওয়া হয়নি, তাই এবারে খেতেই হতো। দেখি কেমন খেতে। কেভেন্টার্সের ইংলিশ ব্রেকফাস্টের তো নাম অনেক শুনেছি। দারুণ। ব্রেকফাস্ট করে নিয়ে কেভেন্টার্সের সামনে লোকাল ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা একটা গাড়ি বুক করে বেরোলাম এই অফবিট জায়গাগুলো ঘুরে দেখতে। গাড়ি বাবদ আমাদের আজকে লাগলো 3500 টাকা। আর দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম আজ আমাদের প্রথম ডেস্টিনেশন লামাহাট্টাতে। 20 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম লামাহাট্টা ইকো পার্কে, যেটা আসলে একটা পাইন ফরেস্ট। এটা দার্জিলিং থেকে 20 কিলোমিটার দূরে আর 6800 ফুট উঁচুতে। ইকো পার্কে ঘুরতে ঘুরতেই চোখে পড়লো কিছু সুন্দর পাহাড়ি ফুল, যার কোনোটা আসমানি নীল রঙের, আবার কোনোটা ফানেল আকৃতির। চারপাশে এই সবুজের আবরণ উপভোগ করতে করতে আরও এগিয়ে গেলাম, এবং এইভাবে পার্কের মধ্যে আরও ভেতরে এগিয়ে যেতেই চোখে পড়লো একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট। সেই ভিউ পয়েন্টের ভিউটা কেমন তোমরা নিজেরাই দেখে নাও। কি ভিউটা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট বক্সে। পরবর্তী ডেস্টিনেশন তিনচুলে, যা লামাহাট্টা থেকে 6 কিলোমিটার মতো দূরে। এটা একটা বেশ ভালো অফবিট ডেস্টিনেশন, তাই এখানে অনেক থাকার হোমস্টেও আছে, যেখানে এসে অনেকেই নিরিবিলিতে 2-3 দিন কাটিয়ে যায়। তবে এই তিনচুলের মেন অ্যাট্রাকশান হলো পাহাড়ের গায়ে সবুজ কার্পেটের মতো বেছানো এই চা বাগান। এবার যাব ত্রিবেণী। পাহাড়, চূড়ো, মেঘ, বৃষ্টি এই সব কিছু এক্সপিরিয়েন্স করার পরে এবার দেখব পাহাড়ি নদী, তাই মনে অনেকটা এক্সাইটমেন্ট। এবং পথের দুধারে সবুজ চা বাগান আর মাঝে মাঝে শালবনকে সাথী করে আমরা আরও এগিয়ে চললাম। ত্রিবেণী হলো আসলে একটি সঙ্গম দুটি নদীর, তিস্তা ও রঙ্গিত, যারা এখানে একে অপরের সাথে মিলে একসাথে এগিয়ে চলেছে। ত্রিবেণী থেকে ফেরার পথে হঠাৎই মন কেড়ে নিল নাম না জানা এই জায়গাটা। মনে হলো যেন আচমকা পথ চলতে চলতে ইউরোপের কোনো এক কান্ট্রি সাইডে এসে পৌঁছে গেছি। কি অপূর্ব না এই জায়গাটা। এই জন্যেই বোধহয় বলে হিমালয় তার প্রত্যেক বাঁকে এক এক চমক সাজিয়ে রাখে, শুধু তাকে ধরার মতো চোখ চাই। এদিকে বেশ বেলা হয়ে গিয়েছিল, তাই আমরা লাঞ্চ করতে দাঁড়ালাম রুমবাস রেস্টুরেন্টে, যেটা লোপচু বাজারে অবস্থিত। এখানে সব রকমের বাঙালি খাবারই কিন্তু পাওয়া যায়, যেরকমটা তোমরা মেনুতেও দেখতে পাচ্ছ। তবে আমরা অর্ডার করেছিলাম ভেজ ফ্রায়েড রাইস, যার দাম ছিল 150 টাকা, আর চিকেন স্টিম মোমো, যার দামও ছিল 150 টাকা মতো। আর আমাদের কিন্তু খাবারগুলো খুব ভালো লেগেছিল। এরপর আমরা গিয়ে পৌঁছলাম ঘুম মনেস্ট্রিতে। এটা 1850 সাল থেকে তৈরি করার কাজ শুরু হয়। সিঁড়ি দিয়ে চটপট নিচে নেমে পৌঁছলাম মনেস্ট্রির মূল প্রাঙ্গণে। আর তারপর প্রাঙ্গণ পেরিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ল 15 ফিট উঁচু এই বুদ্ধা স্ট্যাচু। মনেস্ট্রি থেকে বেরিয়ে গেলাম আজকের শেষ ডেস্টিনেশন বাতাসিয়া লুপে। আর সেখানে যেতেই চোখে পড়ল এই স্টিম ইঞ্জিনের টয় ট্রেন, যেটা জয় রাইডে যাচ্ছিল। বলে নিই, এই বাতাসিয়া লুপের এন্ট্রি ফি কিন্তু 50 টাকা জনপ্রতি।
আর এই বাতাসিয়া লুপ কিন্তু দার্জিলিং শহরের অন্যতম নোডাল অ্যাট্রাকশন। আর এর সবথেকে বড় কারণ হলো এখান থেকে দার্জিলিং শহর, কাঞ্চনজঙ্ঘা ও তার আশেপাশের রেঞ্জের খুব ভালো ভিউ পাওয়া যায়। তবে এই বাতাসিয়া লুপ বানানোর প্রধান কারণ ছিল ঘুম থেকে দার্জিলিংয়ে নামার জন্য যে স্টিপ ডিসেন্টের মধ্যে দিয়ে ট্রেনকে নামতে হয় সেটাকে কিছুটা অ্যাডজাস্ট করা, যাতে এই লুপের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে ট্রেনটা অল্টিটিউড আস্তে আস্তে লস করে এবং ট্রেনটা সুন্দরভাবে দার্জিলিংয়ের দিকে এগোতে পারে। আজকের দিনটা শেষ করলাম গ্লেনারিসে। আগের দিন আমরা ব্রেকফাস্ট করেছিলাম গ্লেনারিসের বেকারি থেকে, তাই আজ আমরা গেলাম গ্লেনারিসের ক্যাফেটেরিয়াতে গিয়ে আমরা অর্ডার করলাম চিকেন স্যান্ডউইচ। আর সেই চিকেন স্যান্ডউইচ খেতে কেমন লেগেছে সেটা আমার বাবার কাছেই শুনে নাও। কেমন লাগলো? খুব ভালো।